ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারে থাকতে এখানে ডিপার্টমেন্টের যে প্রোগ্রাম ছিল সেটা সঞ্চালনা করছিলাম। তো তখন ইচ্ছা ছিল যে রাজনীতি আস্তে আস্তে দীর্ঘদিন সময় নিয়ে আসলে জাতীয় রাজনীতিতে প্রবেশ করা। এখানে অনেক নবীন শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা আছে। রাজনৈতিক ছাত্র সংগঠনে যারা আছে তারা অনেক সময় নিজেদের নেতৃত্ব বিকাশের জন্য একটা মুহূর্তে গিয়ে ধৈর্য হারা হয় কিংবা আর টেনে নিয়ে যেতে চায় না। ফলে আমরা দেখি যে ছাত্র দল কিংবা ছাত্র ইউনিয়ন কিংবা অন্যান্য ছাত্র সংগঠনে যারা আছে তারা একটা মুহূর্তে গিয়ে কিন্তু ছাত্র রাজনীতিতে গিয়ে ইতিটা যারা রাজনীতিতে আসছে আমার অনুরোধ থাকবে যে এই জুলাই পরবর্তী তরুণদের রাজনীতিতে এগিয়ে আসার সময় আপনি বিশ্ববিদ্যালয় থেকে সচেতন হয়ে যতটা দেশের জন্য কাজ করতে পারবেন সেই জায়গাটা কিন্তু অন্যান্য যারা তারা কিন্তু অতটা পরিবর্তন করবে না। আজকে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতে একমাত্র একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে ফরিদপুর 1 আসন থেকে। ফলে আমি আশা করব যারা এখানে এই বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করেন আপনাদের যেন দীর্ঘমেয়াদী এই রাজনীতিতে টিকে থাকা এবং একটা আউটপুটের জন্য অন্তত পরিশ্রম করে যাবেন। তা আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। নতুনদের জন্য বলবো আপনার ক্যারিয়ারের ম্যাপিংটা আপনাকে এখন থেকে করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সাবেক যারা বিভিন্ন সেক্টরে গিয়েছেন, প্রশাসনে গেলে সাবেক সচিব পর্যায়ে কিভাবে তিনি গিয়েছেন, পুলিশের ক্ষেত্রে অনেক সময় ডিআইজি কিংবা এই জায়গায় পর্যন্ত যারা গিয়েছেন, আইনজীবীর ক্ষেত্রে খুব বেশি জাহাঙ্গীরনগর আগায়নি যেহেতু আইন ডিপার্টমেন্ট অনেক পরে খুলছে। সেই জায়গা থেকে কেরিয়ার ম্যাপিংটা খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেক উপস্থিত আছেন, এইটা ওভারঅল সকলের জন্য, যে গত আওয়ামী লীগের সময় কোনো ধরনের নিয়ম নীতি ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ হয়েছে। তার ভিতর অনেকে যোগ্যতা দিয়ে আসছে, কিন্তু অনেকেই শুধুমাত্র ছাত্রলীগ করা কিংবা আওয়ামী লীগ করেছে, একমাত্র এইটাই তার যোগ্যতা ছিল। এই শিক্ষকরা নানা সময় গণহত্যার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করে। আপনি যখন তাকে বাধা দিতে যাবেন সে আইসা পরিচয় দিবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অথচ সে গণহত্যাকারীর দোষর। বিশ্ববিদ্যালয়ের সামাজিক প্রোগ্রামের, সামাজিক সংগ্রামের মাঝখানে এসে তারা এই শিক্ষক পরিচয় শহীদ মিনারে দাঁড়িয়ে নিজেদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি করার চেষ্টা করবে। ফলে এটি জাতীয়ভাবে একটি উদ্যোগ নিতে হবে। এখানে জাতীয়তাবাদী অনেক শিক্ষক উপস্থিত আছেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সরকারকে এই বিষয়ে বলবেন একটি জাতীয় কমিশন করে আওয়ামী লীগের সময় যাদেরকে সরাসরি রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে এইসব গণহত্যাকারী দোষর শিক্ষকদের চাকরিচ্যুত করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। না হলে এরা কয়েকদিন পর পরই দেশের বিরুদ্ধে নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। আপনি যখন তাকে বিচারের মুখোমুখি করতে যাবেন সে পরিচয় দেবে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর ভারত প্রভাবিত আমাদের সেই বিভিন্ন মিডিয়া আছে, তাদেরকে নানা ধরনের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স দেওয়ার চেষ্টা করবে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হেনস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে। তো এটি একটু অনুরোধ থাকবো। আজকের উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জনাব আরিফুল ইসলাম আদিবকে।